হায়দ্রাবাদি বিরিয়ানি, মালাই কাবাব, রুমালি রুটি। এত কিছু সব রেডি। এত সকালে? সকাল না, 12টা বাজতেছে। ওঠো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আসো। দেখো, আমি তোমার কথা বুঝতে পারতেছি, বাট এখন না আলাদা বাসা নেওয়ার কোনো দরকার নাই। আর আমার মনে হয় কি, আলাদা বাসা নিলে তুমি একা থাকবা, মানে তোমার জায়গায় আমি থাকলে আমি তো বোর ফিল করবো, অনেক একা হয়ে যাবো, একা একা ফিল করবো, লোনলি ফিল করবো। তুমি একা বাসায় একা একা ফিল করবো, সো দরকারই নেই এখানে, মানে গল্প গুজব করবা, সো ভালো, সব কিছু ঠিকঠাক। আর ওই বাসা নিলে আমার কাজের প্রেশার বেড়ে যাবে না, কোনো দরকার নেই আমার। দেখো, আমারও তো কোনো প্রবলেম নেই। আমার কথা হচ্ছে, যেটা একটা সময় করতে হবে সেটা আগে করলে কি হয়। আর আমার তো এখানে থাকতেও কোনো প্রবলেম নেই, কিন্তু প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে না, তার আলাদা বাসা হবে, আলাদা সংসার হবে, সে নিজের মতো করে সেটা গুছাবে। আমি কি সেটা এখানে করতে পারছি? আর ধরো আমাদের যদি বেবি হয়, ওর জন্য একটা আলাদা জায়গা রাখবে না? আচ্ছা, ঠিক খেলার আছে, জায়গা লাগবে না? ঠিক আছে, ঠিক আছে। না না, তারপর তুমি তো শুনো, আমার বাবা মা কি আলাদা হয়নি? আমাকে মানুষ করার জন্য তারা আসছে না ঢাকায়। আর আলাদা হওয়া যে সবসময় খারাপ সেটা কিন্তু না, বরঞ্চ এটা বেটার হবে আমাদের জন্য। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে না, প্রতি সপ্তাহে দেখা হবে 2-3 বার করে। আচ্ছা, ওকে, ফাইন। আর শিওর একা একা ফিল হবে না তো? কোনো প্রবলেম হবে না তো? আমি ম্যানেজ করব। শিওর? রাতুল, খেতে আয় বাবা। হ্যাঁ মা, আসছি। এই যে কি সুন্দর রান্না করে তারপর ডাকতেছে। আমিও রান্না করি। বুঝবা। এক অ্যাপ, এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। এই সকাল সকাল এত পার্সেল? কি সকাল সকাল এত কিছু কিভাবে আনলা? তাই না? তোমার এই বউ সকাল 8টায় উঠে সব কিছু এখন পর্যন্ত রান্না করেছে, আর তুমি বলছো পার্সেল? ও মা, তাহলে তো খাই, একটু দেখি। কোনটা খাবো? এটা দিয়ে শুরু করো। দেখি কেমন হয়েছে। নাও। ঠিক আছে। করো। কেমন হয়েছে? মেয়েটা ভালো রাখতে পারে। তাই ঢং।
তোমার কিন্তু একটা কথা বলা হয় নাই, কি? আমার কিন্তু প্রমোশন হয়েছে। কি হুম। এখন বলতেছো? হ্যাঁ, এটা সেলিব্রেট করার মতো কিছু না, এটা তো হবেই। আমার শোনো, স্যালারি আরো 40,000 ইনক্রিজ হয়েছে। আলহামদুলিল্লাহ। এত খুশি হওয়ার কিছু নাই। কেন? এখন থেকে ওভার নাইট হবে, রাত জেগে জেগে কাজ করতে হবে। করতে হবে না কাজ। হুম। হ্যাঁ সাদেক, আমাকে এখনই ফাইলটা ফরওয়ার্ড করো, এখন। ওকে। হ্যাঁ বলো। না, এমনি খুব বোর হচ্ছিলাম। তোমার কি আজকে অফিসে অনেক বেশি কাজ? আচ্ছা, আমি একটু পরে কল দিচ্ছি। হ্যাঁ, একটু পরে কল দিচ্ছি। ওকে, রাখি। আচ্ছা, বাই। আমি দিচ্ছি। তোকে একটা কথা বলি। হ্যাঁ বলো। এই বাসায় না ভূত আছে। ভূত নাকি জিন আমি ঠিক জানি না, কিন্তু আছে অবশ্যই। কই, আমি তো কখনো পাই না। জানো, মানে জানালা বন্ধ থাকলেও পর্দাটা না নড়তে থাকে, মানে বাইরের কোনো পাতাও নড়ে না, কিন্তু পর্দাটা নড়তে থাকে। আর একটা আওয়াজ, ঝি ঝি ঝি, সারাক্ষণ আওয়াজটা আসে। হাসতেছে কেন? আমি তোকে বললাম না হাসতে মানা করিনি? শব্দটা হয় সেটা হচ্ছে ঝিঝি পোকার ডাক। ঝি 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 একটা শব্দ হয়, এটা গ্রামগঞ্জে বেশি শোনা যায়। আমাদের বাসার আশেপাশে অনেক গাছগাছালি না, এই জন্য শব্দটা হয়। শব্দ শুনে তোমার মনে হয় জিন আসছে, তারপর বাতাস দেখে মনে হয় ভূত আসছে। এটা খুব নর্মাল। তুমি থাকলে তো ওরা আসে না, তুমি যখন থাকো না তখন আসে। খুব জ্বালায় আমাকে। খুবই খারাপ তুমি। লাস্ট উইক ডিভোর্স হয়ে গেছে, তোকে বলা হয়নি। আর সব কিছু এত দ্রুত ঘটেছে যে আমি আর কাউকে কিছু জানাইনি। ও আমাকে এমনভাবে কথাগুলো বলল, একদম আমার চোখের দিকে তাকিয়ে।
আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে ও আমাকে এই কথাগুলো বলছে। একদম অন্য একটা মানুষ। আমি যে কিসের ভিতর দিয়ে যাচ্ছি, মানসিকভাবে আমি একদম শেষ। আমার চাকরিটাও চলে গেছে। আমি অফিসের কাজে মন দিতে পারছিলাম না। আমি কি করিনি বল? সব কিছু কত সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করেছি। ও যা বলেছে আমি তাই করেছি। ছোট ছোট আবদার, একটা সংসার যেভাবে টিকে থাকে তার জন্য আমি সব কিছু করেছি। কিছু ভুল আমার ছিল, আমি স্বীকার করি। আমি ওকেও বলেছি যে তুমি আমাকে লাস্ট একটা চান্স দাও, আমি আমি কথা বলি, আমার ভুলটা কোথায় আমি আমি শুধরে নেব। বাবা স্ট্রোক করেছে। বিশ্বাস কর, আমি বাবার এই চেহারা আমি কোনোদিন দেখি নাকি। এত আত্মবিশ্বাসী একজন মানুষ এখন কথা বলতে পারে না, সবকিছু শুধু ইশারায় বলে। তাকে আমার দিকে। বাবা যদি বলতে পারতো কিছু, তাও শান্তি ছিল। এমন জীবন আমি চাই নাই দোস্ত। বাবার এই অবস্থার কারণে মাও অসুস্থ হয়ে পড়েছে। আমাদের সংসারে তো কেউ নাই, তুই জানিস। দুইটা মানুষ কে দেখবে? এখন আমি বাসায় থাকতে পারি না, দুইটা মানুষের এরকম চেহারা। চাকরি নেই, আমি সারাদিন পথে পথে ঘুরি। আমি দোস্ত, আমি মানায় নিব, আমি পারবো, আমি জানি পারবো। সরি দোস্ত, তোকে অনেক লেট করাই দিলাম। পারলে আমার জন্য কিছু করিস, একটা ছোট্ট চাকরি। আমি আসি। কি বলিস, আমার তো অফিস শেষ, একসাথে বেরোই। না, তোর রাস্তা একদিকে, আমার রাস্তা আরেকদিকে। কখন আসছো? এই তো একটু আগে। তো আমাকে ডাকবা না? আমি তো ভাবলাম তুমি ঘুমে। এখন কি আসবা? হ্যাঁ, কাজটা শেষ করি। এক কাজ করো, ওই খাবারটা একটু গরম করে দাও। হ্যালো, আর রফিক আর শান্তকে আমার রুমে পাঠাও।
এখনই। হ্যাঁ না মানে বলে দিলে না। হ্যালো বলো। হ্যাঁ রমেন সাহেব, আপনি ওই যে ফাইলটাতে প্রবলেম, সেই ফাইলটা একটু আবার পাঠান আমাকে, ফরওয়ার্ড করেন। হ্যাঁ হ্যাঁ কি বলো। হ্যাঁ, তোমার আসতে কয়টা বাজবে? সময় লাগবে কেন? অনেক দেরি হবে। আমি একটা মিটিংয়ে, আমি পরে কথা বলতেছি, ঠিক আছে? রাখো। দেখো কি প্রবলেম, বাই করো। হ্যালো কি? আমি কথা বলতেছি না, মুখের উপর ফোন কেন রেখে দিলা? শোনো নীরা, আমি তোমাকে একটা কথা বলি। হ্যাঁ তুমি এক কাজ করো, তুমি কিছুদিন বাবার ওখান থেকে ঘুরে আসো, তোমার বাবার ওখান থেকে। দেখবে যে তোমার ভালো লাগবে। বারবার আমি সিক লিভ নিতে পারবো না, এত ছুটি দিবে না অফিস। ঠিক আছে, রাখি। হ্যালো, আমি বাবার বাড়ি যাচ্ছি। এক অ্যাপ, এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। আসতে তো লাগে তো, বাচ্চাদের মতো করো তুমি একেবারে। ঠিক মতো নখটাও কাটতে পারো না। আরে আজব তো, সারা জীবন আমি নখ কেটে দিলাম আর আমি নখ কাটতে পারি না এখন। আচ্ছা কাটো কাটো, দেখো তো কে আসছে। বসো, আমি দেখে আসি কি আসে। নীরা, মা আমার কেমন আছিস মা? আর ভিতরে আয়, ভিতরে আয়। রাতুল আসেনি বাবা? বাবা কেমন আছো? আমি তো ভালো আছি মা, তুই ভালো আছিস? রাতুল কই? রাতুল আসলো না, রাতে আসবে বুঝি? আচ্ছা তুমি থামো তো, তুমি তো যাও, ওর জন্য কিছু বানিয়ে নিয়ে আসো, এত গরমের মধ্যে আসছে, যাও। তোমরা বাবা মেয়ে একসাথে হলে তো আর আমার জায়গা নাই, তাই না?
শোনা মা আমার, বাবার সঙ্গে গল্প কর। কি হয়েছে? কই না তো। ঝগড়া করছিস? কনজুগাল লাইফে এরকম একটু একটু ঝগড়া হয়েই থাকে, কিছু না, সব ঠিক হয়ে যাবে মা। এভরিথিং উইল বি অলরাইট। মন খারাপের কিছু নেই, আসছিস, রেস্ট কর। একবারে চলে গেছে রাগ করে। আর একবারে যাবে কেন? এরকম কোনো সিচুয়েশন তো হয় নাকি? কি বলবো বল, মানে বেশ কিছুদিন ধরেই না, মানে আই ক্যান আন্ডারস্ট্যান্ড একটু সিঙ্কের ঝামেলা আছে, ওর সাথে মিলতেছে না, আসলে ভেবে বলেও না, বুঝতে পারতেছি যে ইগোয়েটিক একটা ক্ল্যাশ হচ্ছে। আর আমি না এই বিষয়টা জানতাম, ট্রাস্ট মি, আমি এই বিষয়টা জানতাম, ওকে সব কিছু বলছি আমি। এই যে আলাদা সংসার, এই যে আলাদা ভাষায় থাকা, মানে কী সমস্যা তো আমার বাবা মার সাথে থাকলে, খুব ক্ষতি হতো, ক্ষতি এখন হচ্ছে। এই জিনিসটা আমি দেখতে পাইছিলাম, আমি ওকে বলছিলাম, শেয়ার করছিলাম যে দেখো আলাদা সংসার করে ইটস নট দ্যাট মাচ ইজি, যে তুমি যা বার করে ফেলবা এরকম না। সব কিছু বুঝায় বলছি আমি যে দেখো তুমি একলা থাকলে, আলাদা একটা সংসার হলে তোমারই পেইন হবে, তোমারই লনলিনেস বাড়বে, আমার বেশি বেশি কাজ করতে হবে। ওর চাওয়াটা যে অহেতুক তাও না, সময় চায়, এখন সময় দেবো কীভাবে, নিজে গোছাবো নাকি সময় দেবো? ওর কাজের পরিমাণ বেড়ে গেছে না এখন, আমি নিজেই তো শিফট করলাম, যে জায়গায় ছিলাম সেই জায়গা থেকে শিফট করলাম, এখন ওভারনাইট ডিউটি করতে হয়, স্যালারি বেশি লাগবে, এগুলো বুঝতে হবে না? বলে যে লিভ নাও, লিভ নাও, লিভ নাও, লিভ নিতে পারতেছি না তো। এই জন্য আমি বলছি আর কি, যে তোমার যেহেতু তুমি লোনলি ফিল করতেছো, তুমি বাবার সাথে একটু দেখা করে আসো, তোমার ফ্যামিলি ভালো লাগবে, এটা নিয়ে রিয়াক্ট করছে আর কি, বুঝি তো আমি। দেখ আমার মনে হয় না কোনো ঝামেলা হবে, বাট মানে আমার শ্বশুর শাশুড়ি তারা তো খুব প্রগতিশীল, ভালো মানুষ, মানে ওরকম কোনো প্রবলেম না। উইয়ার্ড কথা বলে, বলো ভূতের ভয়, জিনের ভয়, এই জামানের একটা মেয়ে যদি জিনের ভয় পায়, ভূতের ভয় পায়, এটা কোনো হইল? যাক, দু একদিন যাক, আমার মনে হয় এভরিথিং উইল বি ফাইন, টেনশন করার কিছু নেই, একটা থাকলাম আর কি, অসুবিধা। শোন, সবই বুঝলাম, কিন্তু আমার কি মনে হয় জানিস, এই যে সংসারের ছোট ছোট বিষয়গুলো, এগুলোই না একসময় বড় হইতে থাকে। আমরা প্রথম দিকে হয়তো একটু ক্যাজুয়ালি নেই, কারণ আমরা অনেক জায়গায় কাজ করি, অনেকভাবে চিন্তা ভাবনা করি, কিন্তু সংসারের প্রতি যা একটু মনোযোগী হওয়া উচিত, এটা আমরা বুঝতে পারি না। এই ছোট ছোট বিষয়গুলোকে না মানে গুরুত্ব দিই, একটু কথা বল। এই বিষয়গুলোর জন্য আসলে কথা বলাটা খুব জরুরি। কথা না বললে কি হয়, আমাকে দিয়ে তো দেখতে পাচ্ছি, আমি কিন্তু এটা এখন সাফার করছি। আমি ফিল করি যে আমার আসলে অনেক কিছু করার ছিল, আমি তখন হয়তো বুঝি নাই। তুই বসে কথা বল, আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে। যেটা বললি সেটা একদম খারাপ কিছু বলিস নাই। বাদবাকি কি অবস্থা তোর চাকরির? আর চাকরি করি আর কি করার মতো।
তোমার স্মৃতিগুলো তুলে রাখি খুব যতনে হৃদয়ে। কি করে তোমাকে ভুলে থাকি তোমার এমন বিদায়ে। শুকিয়ে যায় আমার ইচ্ছেরা তোমার ভুল অভিযোগে। ও এমন কখনো হতো না যদি মন থেকে বুঝতে আমাকে। ও কখনো কারো শূন্যতা হয় না পূরণ যদি চলে যায় প্রিয়জন। কতবার বলেছি মোচটা ফেলে দাও, কথা তো শুনো না আমার। কেন আমার কথা শুনবা না। কেন আমার মতে তোমার সমস্যাটা কোথায়? অনেক সমস্যা তোমার মোচে, আমার সারা জীবন সমস্যা তোমার মোচে আমার। এতদিন তো বলো নাই, হঠাৎ করে এখন তোমার মতে কি সমস্যা শুরু হলো? বলেছি বলেছি বলেছি, তুমি তখন আমল দাও নাই। কবে বলেছো? আরে বলেছি তো, তুমি এমডি ছিলে, তাই আমি বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে থাক, এখন একটা ভারী কি ভাব লাগে এমডি টাইপের পোস্টে, ঠিক আছে থাক এখন, কিন্তু এখন তো তোমার আর চাকরি নাই, কেটে ফেলো মোচটা, ছেঁচে ফেলো মোচটা। কি আশ্চর্য ধরনের কথা বলো, আমার এতদিনের গোপ আমি কেটে ফেলবো। ধ্যাৎ, কি হবে কেটে ফেললে বলো তো দেখি, আমার একটু ভালো লাগে, আমার একটু ভালো লাগার মূল্যায়ন করতে পারো না? কেমন স্বামী তুমি, হ্যাঁ? আমার একটু ভালো লাগার মূল্যায়ন করতে পারো না তুমি? আবার কি করো তুমি? রাত বিরাতে বাইরে বসে থাকো, আড্ডা দাও বন্ধুদের সাথে। মেয়েকে বিয়ে দিছো, মেয়ে আছে শ্বশুর বাড়ি, আমি থাকি বাসায় একা, তুমি আড্ডা দিয়ে বেড়াও। আচ্ছা আমার কি হয়, আমার কিভাবে সময় কাটে তুমি বুঝো কিছু? এ তো অদ্ভুত, একের পর এক কমপ্লেন নিয়ে আসতেছো, আড্ডা দিব না? এই বয়সে তো আড্ডা দেওয়ার, পুরনো বন্ধু বান্ধবের সাথে বসে পুরনো গল্প করব, স্মৃতিচারণ করব, আড্ডা দিব, এইটাই তো সময় আমাদের। আমি কি করব তাহলে? একা একা বাসায় আমার সময় কাটে কি করে? আমার কথা কেউ ভাবে না, কেউ ভাবে না। শোনো, এই যে আমাদের একসাথে পথ চলা, কেন? আমরা আজীবন একসাথে থাকবো বলেই তো। এর চেয়ে বেশি আর কোনো কারণ লাগে? এতদিনেও বোঝনি আমি তোমাকে কত ভালোবাসি। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। ওই যে আবার শুরু করলো বিরহের কবিতা। রাতের সব তারাই আছে, দিনের আলোয় ভরে। কি করে তোমাকে ভুলে থাকি তোমার এমন বিদায়ে। এমন কখনো হতো না যদি মন থেকে বুঝতে আমাকে।
বোমা কি ব্যাপার টিভি অন হয় না কেন মাই গড কি উফ তাহলে একলা বাসায় ভয় লাগে নীরার কথাই ঠিক উফ কখনো তো এভাবে একলা থাকা হয়নি একলা থাকতে তো বেশ ভয় লাগে হ্যাঁ আমি সারাদিন কাজ করি নীরা বাসায় একলা থাকে রাতে তো যথেষ্ট ভয় লাগে আমি তো ভুল আমি তো নিজেই ভয় পাচ্ছি মাই গড আসলে কি বাড়িতে জিন আছে না ভূত আছে পর্দাটা ওভাবে নড়ে উঠলো এই যে করি উফ, উফ। পর্দা উঠছে শব্দ হচ্ছে কিন্তু ভয় লাগছে না কেন ওখানেও তো একই জিনিস ঘটতো কিন্তু আমার ভয় লাগতো আর এই বাসায় ভয় লাগছে না ও আসলে ঠিকই বলেছে শোনো কি খুব মন দিয়ে শুনবা কাল তো আমরা নতুন বাসায় উঠতেছি সে বাসায় একটা রুলস থাকবে কি বাসাটার মালিক হবা তুমি তুমি মালিক ঠিক আছে যদি কখনো আমাদের মধ্যে ঝগড়া হয় তাহলে তুমি কখনো বের হয়ে যাবে না তুমি আমাকে বের করে দিবে কি বলতেছো হ্যাঁ আর কেউ তো থাকবে না শুধু তুমি আর আমি থাকবো দরকার হলে সারা রাত ওই দরজার সামনে দাঁড়ায় থাকবো ঠিক আছে কিন্তু কখনো তুমি বাসা থেকে বের হবে না আমাদের যে পুরো বাসাটা খুব আপন করে রাখবে আপন ভাবতে হবে নিজের ঘর ভাবতে হবে মনে থাকবে ভুল হবে না তো প্রমিস প্রমিস কি রে ব্যাগ গুছাচ্ছিস ওই ভাবলাম রাতুল তো একা একা খুব কষ্ট হচ্ছে নিশ্চয়ই আমি চলে যাই এবার না বললি তুই কদিন থাকবি আমার কাছে হ্যাঁ বলেছিলাম কিন্তু মানে ও তো একা একা কিছুই করতে পারে না এবার যাই পরের বার এসে অনেক থাকবো বুঝি বুঝি বিয়ে হলে মেয়ে আর মেয়ে থাকে না অন্য বাড়ির বউ হয়ে যায় দুটো আত্মা এক হয়ে যায় কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না বুঝলি তো তোর বাবাকে দেখিস না রাতুল আসছে নিতে নীরার মা দেখো তো কে আসছে রাতুল এই দেখো রাতুল আসছে আসো আসো আসো
আরে রাতুল, আসো 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 আসো। বসো। ওয়ালাইকুম সালাম। বসো বসো। শোনো, ওরা তো আজকেই চলে যাবে, আমরা একসঙ্গে লাঞ্চ করি, আমি একটু রান্নার ব্যবস্থা করি। হ্যাঁ ঠিক আছে, যাও। ঠিক আছে বাবা। জি জি Okay. কি খবর ইয়াং ম্যান, ভালো আছো? জি। আপনি? আমি ভালো আছি। তোমার আব্বা আম্মা? জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তোমরা নাকি ভীষণ ঝগড়া করছো, হ্যাঁ? আমার মেয়েটাকে তুমি একলা ছেড়ে দিলা, এটা পারলা তুমি? হ্যাঁ, এটা কোনো কাজ করলা? নীরা ওয়েট করছে, যাও যাও ওর রুমে যাও, যাও। আর শুধু একসাথে খাবো কিন্তু। হুম, ওকে, যাও। শুধু আবার একটু কফি দাও। আমাকে যদি ভুলে যাবে কাঁদো কেন নীরবে ও ভালোবাসা বেড়ে যায় দুটি মনে দুটি হৃদয়ে এইভাবে ও কখনো কারো শূন্যতা হয় না পূরণ, যদি চলে যায় প্রিয়জন। এই গাড়ি আস্তে চালাও। তাই? হুম। আচ্ছা। শোনো, আজ থেকে উল্টাপাল্টা করবো না। আচ্ছা, বিশ্বাস করবো সব কথা। তাই? হ্যাঁ নিরাম, আমি না অনেক ভেবে দেখলাম আমাদের দৃষ্টির পরিবর্তন দরকার। ঠিক বলেছ। আমরা আমাদের, আমি তুমি মিলে আমরা আমাদের হয়ে থাকবো। ঠিক আছে।